হ্যালো ভিউয়ার্স, ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজকের টিউটোরিয়াল অনেক ইনফরমেশন মিস করে যাবে। আজকের ভিডিও অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, বিশেষ করে যারা ক্যাপকাট ইউজ করে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ক্যাপকাটের A to Z কিন্তু আপনারা বুঝতে পারবেন। যে আজকে আমি দেখিয়ে দিব থ্রি স্টেপে আমি ভাগ করেছি। তো তিনটে স্টেপে আমি দেখিয়ে দিব যে এই তিনটে স্টেপে আপনারা কি করবেন। তিনটে স্টেপে আপনারা কি করতে পারেন, আর কি কি আছে যে আমরা অজানা, যে ভিডিওতে আমরা সেই রকম ভাবে কোনো কিছু ইফেক্ট বা কোনো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি না। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আপনারা বিশেষ করে কিন্তু ভিডিওতে দিতে পারবেন ক্যাপকাট দিয়ে অনেক স্মুথ ভাবে। তো এটা আমি দেখিয়ে দেবো। তো চলেন, ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা দ্রুত শেষ করব। তো তার জন্য আমি চলে যাব একবারে। তো আপনারা ক্যাপকাট আগের থেকে ইনস্টল করে রাখবেন। তো আমি ক্যাপকাট আগের থেকে ইনস্টল করে রাখছি সময় সেভ করার জন্য। ক্যাপকাটে চলে আসবেন। তো আমিও ক্যাপকাটে চলে যাচ্ছি। তো আমি ক্যাপকাটে চলে আসলাম। আসার পরে আপনারা প্রথমে এরকম একটা ভিডিও নেবেন। তো প্রথমে আপনাদের এরকম থাকবে, এরকম থাকলে আপনারা নিউ প্রজেক্টে প্রেস করে একটা ভিডিও নিয়ে নেবেন। তো আমি যেহেতু ভিডিও নিয়ে নিয়েছি, এই ভিডিওটা নিয়ে নেবেন। তো ভিডিওটা নেওয়ার জন্য প্রথমে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু মিউজিক অ্যাড করতে চাই, তাহলে কি করে করব। তো তার জন্য এই যে ভিডিও, আপনারা ভিডিওর উপরে এভাবে ট্যাপ করবেন। করার পরে এই যে দেখেন এখানে একটা প্লাস আইকনে প্লাস চিহ্ন চলে আসছে। তো আমরা কি করবো, প্লাস আইকনে আপনারা ট্যাপ করব। করার পর এখান থেকে আমরা এই যে নিচে দেখেন অ্যাড অডিওতে আমরা প্রেস করব। করার পরে এখান থেকে অনেকগুলো ইনফরমেশন দেখাচ্ছে। তো আপনি এখন কোনটা দিবেন। তো আমি যেহেতু সং দিব, তো এই যে এখান থেকে আমি নিয়ে নিব। তো এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আর যদি আপনারা চান তাহলে কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করে ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে রাখবেন, সেটা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে মিউজিকে দিয়ে দিতে পারবেন। তো তার জন্য আপনি মেমোরিতে থাকলে তার জন্য এই যে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে কিন্তু অসংখ্য পেয়ে যাবেন। তো আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে যদি একটু মিউজিক দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা অনেক ভালো হবে আর অনেক হেল্পফুল হবে। ভিডিওটাতে কিন্তু অনেক সুন্দর, আপনার কথার মাঝে মাঝে হালকা হালকা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো এটা করার জন্য আপনারা এটা করবেন। তো আপনাদের যখন মিউজিক চলে আসবে তখন আপনারা মিউজিকে প্রেস করে দিবেন। তাহলে কিন্তু দেখেন আমার এখান থেকে আমার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে মিউজিক অ্যাড করতে পারেন। আর আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু মিউজিক দিয়ে তারপর থেকে কিন্তু আপনারা এভাবে কেটে নিতে পারেন। তো আমার মনে করেন এত পর্যন্ত আমার দরকার। তো এই পর্যন্ত নেওয়ার পরে মিউজিকের উপরে আপনারা প্রেস করে দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে স্পিড, তো স্পিড আপনি দিলে এই যে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এখানে একটা। তো চাইলে আপনারা পিছনেরটা ফেলে দিতে পারেন। তো এটা ছিল মিউজিক অ্যাডের জন্য। তো এবারে আমরা চলে আসবো, এখান থেকে আমি দেখে দেবো যে ভিডিওর ইফেক্ট। তো আমরা বিশেষ করে ভিডিওতে ইফেক্ট দিতে পারি না। অন্য ইউটিউবের ভিডিও আমরা দেখি, অনেক সুন্দর কথা মাঝখানে অনেক সুন্দরভাবে চলে যায়, আবার অনেক সুন্দরভাবে কিন্তু চলে আসে। এক কথায় স্টাইলিশ বা ইফেক্ট, তো ইফেক্ট আমরা দিতে পারি না। তো এই ইফেক্ট দেওয়ার জন্য আমি আজকে আপনাদের দেখে দিব যে কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে। তো সেখান থেকে চাইলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন ইফেক্টগুলো। তো তার জন্য এই যে ইফেক্ট, তো ইফেক্টের ভিতরে আপনারা চলে আসবেন। আসার পরে এই যে দেখেন ভিডিও ইফেক্ট, তো ভিডিও ইফেক্টের ভিতরে আমি চলে আসলাম। আসার পরে এখান থেকে অসংখ্য ইফেক্ট আছে। চাইলে দেখেন এই ইফেক্টটাও আপনি দিতে পারেন, আবার অন্য যে কোনো ইফেক্টও দিতে পারেন। এখান থেকে অসংখ্য ইফেক্ট আছে। তো এখান থেকে ইফেক্টগুলো আপনারা দিয়ে নিতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে এই ইফেক্টটাও আপনি দিতে পারেন, এরকম ইফেক্ট গুলো আপনি দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে যে টিকমার্কে আপনারা টিক করে দিবেন, তাহলে কিন্তু এই ইফেক্ট গুলা শো করবে। তো দেখেন আমি যদি এখান থেকে প্লে করে দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখলেন আমি কিভাবে ইফেক্ট দিলাম। তো এর পরবর্তীতে যদি আবার একটা ইফেক্ট দিতে চান, তো সিম্পল ব্যাপার, ওইরকম ভাবে এই যে ইফেক্টের ভিতরে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে নতুন আরেকটা ইফেক্ট সিলেক্ট করবেন, তো পরবর্তী ইফেক্ট দেওয়ার জন্য। তো এইভাবে পরবর্তী ইফেক্টে আপনারা চলে আসবেন। আসার পরে যখন ড্রাই মোড ড্রাই মোড যখন হবে, তখন এই যে দেখেন এটা দেখে তো আপনারা এই যে এইভাবে দিতে পারেন।
দেওয়ার পরে এখান থেকে প্রেস করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু এই ইফেক্টটা আমার দিতেছে। যেহেতু আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। তো দেখলেন এই ইফেক্টটা কিন্তু আমার দিয়ে দিতেছে। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে ইফেক্ট দিয়ে কিন্তু আপনারা ভিডিওটা তৈরি করতে পারেন। তো এরপরে আসি আমরা সাউন্ডে। তো আমরা যদি ভলিউমটা একটু বাড়াতে চাই, বিশেষ করে কোনো কোনো ফোন আছে বা ভিডিও আমরা শুট করলে এতটা ভয়েস হয় না, তো আমরা এডিট করার সময় কিন্তু ভয়েসটা বেড়ে দিতে পারি। তো আমরা ভয়েস করার সময়, এডিট করার সময় ভয়েসটা কিভাবে বাড়াবো, তো ক্যাপকাট দিয়ে কিন্তু এটা সম্ভব। তো ক্যাপকাট দিয়ে চাইলে কিন্তু ভয়েসটা এডিট করতে পারবেন আপনি, বা ভয়েসটা একটু সাউন্ড বাড়াইতে পারবেন। তো তার জন্য এই যে ভিডিওর উপরে আপনারা প্রেস করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচের থেকে এই যে দেখেন, এখানে নিচের থেকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল পরে দেখেন এই যেখানে ভলিউম আছে, তো ভলিউমে আপনারা প্রেস করবেন। ভলিউমে প্রেস করলে মূলত থাকবে এরকম, হ্যাঁ আপনারা একবারে ফুল করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করবেন। করার পর কিন্তু আপনার ভয়েসটা অনেক গুণ বেড়ে যাবে। তো আপনারা একটু শুনে নেন। তো আমার ভয়েসটা আগের থেকে কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তো এরপরে আপনারা কি করবেন, এরপরে এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে আপনারা সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সেভ হয়ে যাবে। তো মূলত ভিডিও প্রসেস আজকে এই পর্যন্তই ছিল। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। ওকে, বাই বাই, টেক কেয়ার।